আসসালামু আলাইকুম, স্বাগত প্রত্যেকে মিরাজ ক্লাসরুমে। সাথে সেই মিরাজ। আজকে এসএসসি 2025-এর বাংলা প্রথম পত্রের আমরা এমসিকিউ সমাধান একটু দেখব। ক সেটে আছে এখানে, তো তোমাদের যাদের খ, গ, ঘ সেটগুলো রয়েছে তোমরা কষ্ট করে এখানে একটু মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, ফুরায় এসে তেল এ বাক্যে কি প্রকাশ পেয়েছে? উত্তর খ, ছেলের মৃত্যু আসন্ন। 2, আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা বই পড়ে কিভাবে? খ, বাধ্য হয়। 3, গল্পকথকের সঙ্গে মমতাদি ভাব করেছিল কবে? সপ্তাহখানেক পরে। মিষ্টি যেন গুড় দেবো তোমায় উক্তিটিতে দুর্গার কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে ক, ক্ষোভ। শিক্ষা ও মনুষ্যত্ব কোথায় পৌঁছে দেয়? মনুষ্যত্ব লোকে। 6, মহা বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িত ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনি বেদনা। যাই হোক, এই 6 নম্বর উত্তর হচ্ছে খ, শাহাবুদ্দি। ঠিক আছে। তারপরে মাতা পিতা ক্রমে বঙ্গেতে বসতি কবিতার এই চরণের প্রকাশ পেয়েছে স্বদেশপ্রেম আর স্বজাতবোধ। সেই দিন এই মাঠ কবিতায় কবির ভাবনায় কি প্রকাশ পেয়েছে? প্রকৃতির চিরকালীন সৌন্দর্য। 9, দ্বারা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? স্ত্রী। তারপরে হচ্ছে উদ্দীপকটি পরে 10 ও 11 নং প্রশ্ন উত্তর দাও। তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকটা এখানে কি দেওয়া আছে। এখানে এই যে এখানে আমরা 10 নম্বর প্রশ্ন, উদ্দীপকের সাথে কোন সাহিত্যের রূপের মিল রয়েছে? ছোট গল্প। 11, উক্ত সাহিত্যের আলোচ্য বিষয় জীবনের খণ্ড ঘটনা আর জীবনের অপূর্ণ রূপ। তারপর পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায়? নওগাঁ। সহায় সম্পদ বল সকলে গুছায় কাল, এই পংক্তিটিতে বল বলতে কবি কি বোঝাইয়েছেন? ক্ষমতাকে। সতত শব্দের অর্থ কি? সর্বদা। মসজিদ মন্দিরের সকল দুয়ারে কারা তালা লাগিয়েছে? মোল্লা পুরোহিত। তারপরে হচ্ছে উদ্দীপকটি পরে 16-17 প্রশ্ন উত্তর দাও। অসুস্থ আমান একটা উদ্দীপক দেওয়া আছে এখানে। 16 নম্বরের যে প্রশ্নটা, উদ্দীপকের মাতব্বর বহিপিন নাটকের কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? উত্তর হচ্ছে হাসেম। তারপর 17, উদ্দীপকের সামিয়া ও বহিপিন নাটকের তাহিরের মধ্যে প্রকাশিত হয়েছে একদিন প্রতিবাদ বুদ্ধিমত্তা। তোর সামনে খারাপ দিন আছে বুদা উক্তিটি কার? মতিউরের। একলা গাই একলা দাই দিবস রাত সাত সকাল, এ বাক্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে? গতিময়তা। অবেগের স্বর্গ গল্পের উপস্থাপিত তাৎপর্য 1 ও 2। তারপরে আরেকটা উদ্দীপক দেওয়া আছে 21 এবং 22 নং প্রশ্ন উত্তর দিতে হবে এখানে আমাদের। তো উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর কোন লাইনে প্রতিফলিত হয়েছে? উত্তর হচ্ছে খ, সে হাওয়ায় দম নিয়ে বুকে ভরবেন তাতে এক রতি ধুলো নেই বালু নেই। 22, খোদার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই। এই কবির এই বলিষ্ঠ উচ্চারণে কোন চেতনা সক্রিয় ছিল? স্বদেশপ্রীতি। 23, বহিপিন নাটকের কোন চরিত্রটি কুসংস্কারচ্ছন্ন ধর্মভীরু? ঘ, খোদেজা। হাতেম আলীর বাল্যবন্ধু কে? আনোয়ার উদ্দিন। মেঘনা নদীর দক্ষ মাঝি কে? মতলব মিয়া। 17 মে সোমবার 1971 সালে খবরের কাগজে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে বিবৃতি বেরিয়েছিল? 55 জন। 27, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে মহাজাগরণের দিন বলতে বোঝানো হয়েছে? ঘ, 1 ও 3। 28 আহ, গ, জীর্ণবেড়ার ঘরে। আমি সময় নষ্ট করলাম না তোমাদের। তারপরে হচ্ছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক পরে 29 এবং 30 নং প্রশ্ন উত্তর। 29-এর সঠিক উত্তর হচ্ছে খ, আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই। এবং 30-এর হচ্ছে খ, যার উত্তর হচ্ছে ক্ষমা ও সাধুতা। তো এই হচ্ছে সমাধান। কার কয়টা হয়েছে তা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং তোমাদের পরবর্তীতে যদি কোনো বোর্ডের এমসিকিউ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। টিল দেন, আসসালামু আলাইকুম।